আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা বানানোর মোটিভটা হচ্ছে লেয়ার মুরগির খাবারের যে মানগুলো নিয়ে সেটা নিয়ে অনেকের আশঙ্কা থাকে যে কোন ফিডটা খাওয়ালে মুরগির গ্রোথ জলদি আসবে বা কোন ফিডটা লেয়ার মুরগির জন্য অনেক ভালো হবে, ডিমের প্রোডাকশন ভালো আসবে বা মুরগি সুস্থ থাকবে। তো আজকের ভিডিওটা সেজন্যই বানানো। মূলত আমি আমি যে পার্সোনালি যে খাবারটা ইউজ করি সেটা হচ্ছে লেয়ার টির, যেটা টিরের যে লেয়ার লেয়ার খাবারটা সেটা এখন ব্যবহার করতেছি আমার এই খামারে ডিম অলরেডি রানিং আছে, প্রায় 14 মাস হয়েছে মুরগির বয়স। এখানে আমি টিরের খাবারটাই খাওয়াচ্ছি। আর আমার যে অপর যে খামার আছে আরেকটা, এই যে এই খামারটাতে, এটাতে মুরগির বয়স প্রায় আজকে 90 দিন। তো এটাতে টিরের খাবারটা খাচ্ছি না, এটাতে কাজের খাবারটা খাওয়াচ্ছি, কাজের গোয়ার খাওয়াচ্ছি। এটা প্রথম থেকেই কাজের খাবার খাওয়াচ্ছি, আর এই ফার্মে হচ্ছে প্রথম থেকেই টিরের খাবার খাওয়াচ্ছি। তো আরো মাঝখানে কিছু খাবার আমি অ্যাড করছিলাম, যেমন প্যারাডাইস আছে, নার্সারি আছে, এসিআই খাবারটাও খাওয়াইছিলাম মাঝে। তো সব মিলে আমার খাবারের প্রতি একটা ভালো এক্সপিরিয়েন্স হয়ে গেছে। সেই অনুযায়ী নিজের এক্সপিরিয়েন্স থেকে আপনাদের কাছে কিছু শেয়ার করতে চাচ্ছি। আমার কাছে পার্সোনালি একদম যে খাবারটা ভালো লাগছে সেটা হচ্ছে তিলের খাবারটা। আলহামদুলিল্লাহ, তিলের খাবারটা অনেক ফ্রেশ খাবার, এবং তিলের যে গুণগুলো আছে, গুণগত যে মানগুলো আছে, বৈশিষ্ট্যগুলো আছে, সেগুলো আলহামদুলিল্লাহ মুরগি সুস্থ রাখার জন্য বেস্ট। আর মানে এটা হচ্ছে আপনার কম দামের মধ্যে, যেমন তিলের বস্তাটা আমার পরে হচ্ছে 2685 টাকা করে। সেই অনুযায়ী এটা মনে হয় আমার কাছে বাজেটের মধ্যে সবচেয়ে ভালো একটা খাবার। আহ, কাজের যে খাবারটা, কাজেরটা সেম প্রাইসেই পড়ে, কিন্তু কাজের খাবারটা অনেক বেশি গুঁড়া হওয়ার কারণে খাবারটা মুরগি হজম করতে পারে না, ওটা আগেই পানি হয়ে যায়, যার কারণে মুরগির যে প্রোডাকশনের রেট সেটা ঠিক থাকে না। প্লাস এই কাজের খাবারের যে লিটারটার মধ্যে প্রচুর পরিমাণে দুর্গন্ধ থাকে, যে দুর্গন্ধটা সহ্য করার মতো না। কিন্তু তীরের খাবারের মধ্যে ওই দুর্গন্ধটাও থাকে না আলহামদুলিল্লাহ। আর সেটা খাওয়ানোর ফলে মোটামুটি ভালোই প্রোডাকশন রেটটা ভালোই থাকে। সেকেন্ডলি হচ্ছে আমাদের এই মানে দামের মধ্যে যাই, একটু যদি প্রাইস আমরা বাড়াই, যেমন 2800 থেকে 2900 এর মধ্যে যদি যাই, তাহলে হচ্ছে এসিআই এর খাবারটা হচ্ছে বেস্ট। এসিআই এর খাবারের মতো অন্য কোনো খাবার হয় না। এসিআই এর খাবারের যে গুণগত মান আলহামদুলিল্লাহ অনেক ভালো। সেটা যদি খাওয়ানো যায় তাহলে আশা করি যে মুরগিকে এক্সট্রা কোনো মেডিসিন খাওয়ানোই লাগবে না, এসিআই এর খাবারটা যদি খাওয়ানো যায়। কিন্তু এসিআই এর খাবারটা খাওয়ানোর পর আমার মনে হয় না যে খামারিরা তেমন একটা প্রফিট করতে পারে, কারণ প্রতি বস্তায় মিনিমাম 200 থেকে 300 টাকা বেশি গেলে দেখা যায় দিন শেষে আপনার প্রায় 1000 টাকা বেশি পড়তেছে প্রতিদিন। তো এই 1000 টাকা খরচ যদি বাঁচানো যায়, আহ, তাহলেও কিন্তু মাস শেষে 30,000 টাকা কম না কিন্তু। তো আপনাদের সামনে আমি সবই তুলে ধরলাম যে তীরের খাবারের যে গুণগত মান বা তীরের খাবারের যে বৈশিষ্ট্যগুলো, আর কাজের খাবারের বৈশিষ্ট্যগুলো, প্লাস এসিআই খাবারের বৈশিষ্ট্যগুলো সবগুলো। কারণ এটা হচ্ছে আপনাদের উপর, আপনারা কোনটা ভালো মনে করেন সেটা। মাঝে আমি প্যারাডাইস খাবারটাও খাওয়াইছিলাম, প্যারাডাইস খাবারটাও মোটামুটি ভালো ছিল, তবে প্যারাডাইস খাবারের মধ্যে আপনার গুঁড়া খাবারটা বেশি, গুঁড়া খাবার বেশি খাওয়ার কারণে মুরগি খেতে চান না। সবসময় আপনি একটা জিনিস খেয়াল করবেন, খামারের মধ্যে এই লেয়ার মুরগি কিন্তু আপনার গুঁড়া খাবারটা কম খায়, এবং যে দানাদার খাবারটা সেটা খাওয়া বেশি খায়। তো গুঁড়া খাবারের মধ্যে আমি মানতেছি যে প্রোটিনটা বেশি থাকে, কিন্তু আপনার অতিরিক্ত পরিমাণে গুঁড়া খাবার হলে তখন কিন্তু মুরগিটা খাবারটাই খাবে না, আর খাবারই যদি না খায় তাহলে কিন্তু আপনার প্রোডাকশন রেট ঠিক থাকবে না। খাবারের মধ্যে চেষ্টা রাখবেন যে খাবারের মধ্যে গুঁড়া খাবার অনেক কম, সেই খাবারটা খাওয়ানোর। আহ, আমি পার্সোনালি সাজেস্ট করবো তিরার খাবারটা, কারণ তিরার খাবারের মধ্যে আপনার গুঁড়া খাবারটাও কম, দানাদার খাবারটা বেশি, প্লাস তিরার খাবারটা অনেক ফ্রেশ, কালচে হয় না, সেটা লিটারটাও অনেক ভালো হয়, গ্যাসও অনেক কম হয়, আর ডিমের প্রোডাকশন রেটও আলহামদুলিল্লাহ অনেক ভালো থাকে। আহ, বাকি যদি আপনাদের কিছু জানার থাকে আমার থেকে ইনশাল্লাহ আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করতে পারেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনাদের ভিডিও শেষে দিয়ে দিব। যে কোনো প্রয়োজনে আমাকে কল করতে পারেন। আসসালামু আলাইকুম, আজকে এটুকুই।